নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পগাথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ফলহারিণী কালী পুজোর সহজ সরল ঘরোয়া বিধি শেয়ার করে নেব। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকে ফলহারিণী অমাবস্যা বলা হয়। এই দিন মা কালীর ফলহারিণী রূপের পুজো করা হয়। মা দক্ষিণাকালীরই এক রূপ হলেন মা ফলহারিণী। ফলহারিণী কালী রূপে মা এদিন যেমন একদিকে ভক্তের কর্মফল নাশ করেন, তেমনি ভক্তি ও প্রেমের অর্ঘ্য গ্রহণ করে ভক্তকে প্রদান করেন অভীষ্ট ফল। এবছরের ফলহারিণী কালী পুজোর সময়সূচি এক নজরে দেখে নেওয়া যাক। এই বছর অর্থাৎ ইংরাজি 2026 এবং বাংলা 1433 সালের ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে শনিবার 16ই মে, বাংলায় 1 জ্যৈষ্ঠ। অমাবস্যা তিথি লাগবে শনিবার ভোর 4:02 এবং তা স্থায়ী হবে রাত 1:51 পর্যন্ত। অমাবস্যার পুজো যেহেতু রাতে করা হয়, তাই শনিবার রাতে ফলহারিণী কালী পুজো করতে হবে। এবার পুজো বিধি শুরু করা যাক। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমনার বিষ্ণু স্মরণ করে নেব। হাতে সামান্য গঙ্গাজল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। শুরুতেই আমি মা কালীর উদ্দেশ্যে ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি। প্রদীপে আমি একটু কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি এবং লাল রঙের সলতে ব্যবহার করেছি। লাল সলতে তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে, অথবা যে সাদা রঙের সলতে পুজোতে ব্যবহার করা হয় সেটা লাল অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে তোমরা লাল রং করে নিতে পারো। তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো অথবা সর্ষের তেলের প্রদীপও ধরাতে পারো। সেক্ষেত্রে সর্ষের তেলে সামান্য কালো তিল দিয়ে নিতে হবে। ফলহারিণী কালী পুজো উপলক্ষে আমি এখানে আলাদা একটা আসন প্রস্তুত করে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তার উপর আমি কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে ফুলের পাপড়ি, গোটা আতপ চাল এবং কর্পূরের গুঁড়ো দিয়ে আমি মায়ের পুজোর আসনটি প্রস্তুত করেছি। আসনের ওপর আমি মায়ের একটি চিত্রপটও বসিয়ে নিয়েছি এবং মায়ের আলতা, সিঁদুর ও শাখা পলা নোয়াও আমি পুজোর আসনে রেখেছি। প্রসঙ্গত, এগুলো নতুন আলতা, সিঁদুর, শাঁখা পলা নোয়া নয়। গত বছর দীপাবলি কালী পুজোর দিন মাকে যে আলতা, সিঁদুর, শাঁখা পলা নোয়া আমি নিবেদন করেছিলাম, সেগুলোই এখানে পুজোর আসনে রেখেছি। ভগবান গণেশ যেহেতু সর্বপ্রথম পূজ্য, তাই মা কালীর পুজো করার আগে আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি। পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ, দেবাদিদেব মহাদেব, ভগবান শ্রী বিষ্ণু, শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা। চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ এই মন্ত্র বলে এই ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। হাত জোড় করে আমি মা কালীকে অনুরোধ করছি যাতে মা কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। প্রথমেই আমি মায়ের স্নানবিধি সম্পন্ন করে নেব। একটা পরিষ্কার শুকনো কাপড় আমি কিছুটা গঙ্গা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোলাপ জল আর দিচ্ছি একটু অগরু। এবার এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটি সুন্দর করে মুছে নেব। বন্ধুরা, তোমরা যদি মা কালীর ধাতব বিগ্রহে পুজো করো, সেক্ষেত্রে তোমরা প্রথমে পঞ্চামৃত দিয়ে এবং তারপর সুগন্ধি জল বানিয়ে অর্থাৎ গঙ্গা জল, গোলাপ জল আর অগরু একসাথে মিশিয়ে নিয়ে সেটা দিয়ে সরাসরি অভিষেক করে নিতে পারো। বস্ত্রস্বরূপ আমি মাকে মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি। এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি।
মা কালীকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এবার আমি মাকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। একটি চাঁদমালা আমি মায়ের ডান দিকে নিবেদন করে দিলাম। মাকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি। মাকে আমি লাল চন্দন সহযোগে ফুলের মালা নিবেদন করে দিয়েছি। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে ঘট না পেতে কালী পুজো দেখানোর জন্য রিকোয়েস্ট করেছিলে, তাই আজকের পুজোটা আমি ঘট না পেতেই করছি। তবে তোমরা যদি ঘট পেতে ফলহারিণী অমাবস্যার কালী পুজো করতে চাও তাহলে কিভাবে ঘট পাততে হবে সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকলো। বন্ধুরা, আমি আগেই বলেছি যে মা ফলহারিণী হলেন মা দক্ষিণাকালীরই এক রূপ, তাই দক্ষিণাকালীর মন্ত্রেই মা ফলহারিণী কালীর পুজো করা হয়। এতে গন্ধপুষ্পে ওম শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নমঃ এই মন্ত্র সহযোগে আমি লাল চন্দন লাগানো একটি পদ্ম ফুল মাকে নিবেদন করে দিলাম। লাল চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে এবার আমি মায়ের উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে ফুল ও বেলপাতা নিয়ে নিয়েছি। মাকে প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার মন্ত্রটি হলো নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নমঃ। দ্বিতীয়বার মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি। নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসীদমে ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত কৌশিকী তংহি কাত্যায়নী নমস্তুতে এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নমঃ। তৃতীয়বার মাকে পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে নিয়েছি। নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যত করে চোগরে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নমঃ। হাত জোড় করে এবার আমি মায়ের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা, এবার আমি তোমাদের ফলহারিণী অমাবস্যার উপবাসের নিয়ম সম্পর্কে বলে নিই। ফলহারিণী অমাবস্যার দিন অনেকেই সারা দিন উপোস করে রাতে মায়ের পুজো করেন এবং তারপর প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙেন। যাদের পক্ষে সারাদিন উপোস করা সম্ভব নয় তারা চা, শরবত, ফলের রস, মিষ্টি, সাবু, ডালিয়া ইত্যাদি খেতে পারেন। অমাবস্যায় অনেকেই অন্নগ্রহণ করেন না, পরিবর্তে রুটি, লুচি বা পরোটা খান। পুজোর আগের দিন অন্তত একবেলা বিশেষ করে রাতে নিরামিষ খেতে হবে এবং পুজোর পরের দিনও নিরামিষ খেতে পারলে ভালো হয়। আমার কাছে যে এক্সট্রা ফুলগুলো রয়েছে সেটা দিয়ে আমি মায়ের পুজোর আসনটা একটু সাজিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাকে নিবেদন করার জন্য এখানে আমি মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি। আমি একটা পান পাতা নিয়েছি, পান পাতার ওপর লাল চন্দনের ফোঁটা দেওয়া রয়েছে। পান পাতার উপর আমি রেখেছি একটা গোটা সুপারি, একটা গোটা হরিতকি এবং একটি 1 টাকার কয়েন। ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব। অমাবস্যা ছেড়ে যাওয়ার পর এখান থেকে কয়েনটা তুলে রেখে দেবে, পরে কোনো মন্দিরে তোমরা দক্ষিণা দিয়ে দিতে পারো, আর বাকি সামগ্রীগুলি জলে দিয়ে দেবে।
মা কালীর পুজো হয়ে যাওয়ার পর হাতে শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ এই মন্ত্র সহযোগে এই ফুল এবং বেলপাতা আমি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। হাত জোড় করে আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্বানং তং গতি পরমেশ্বর। এবার ভোগ নিবেদন করব। প্রথমেই ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে বানানো এই 5টি নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। এবার আমি মা কালীকে মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি। মাকে আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি। তোমরা চাইলে কুচনো ফলের নৈবেদ্যও নিবেদন করতে পারো। তবে ফলহারিণী অমাবস্যার দিন তোমরা মাকে যে ফলের নৈবেদ্য নিবেদন করবে তার মধ্যে অবশ্যই একটা লাল রঙের ফল রাখার চেষ্টা করো, যেমন আপেল, বেদানা বা লিচু। মহাদেবের উদ্দেশ্যে আমি বাতাসা নিবেদন করে দিচ্ছি। এবার আমি একে একে পঞ্চদেবতা, মা কালী এবং মহাদেবকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি। ফলহারিণী অমাবস্যায় মিষ্টি এবং ফল ছাড়াও মাকে অন্নভোগ নিবেদন করা যায়। লুচি তরকারি, লুচি সুজি এবং লুচি পায়েসের ভোগও নিবেদন করা যায়। বন্ধুরা, ফলহারিণী কালী পুজোর প্রধান উপাচার হলো গোটা ফল। নিজ কর্মফলের প্রতীক স্বরূপ অনেক ভক্ত এই দিন মাকে গোটা ফল নিবেদন করেন। আবার অনেকে নিজের বিশেষ কোনো মনস্কামনা পূরণের জন্য মাকে নিজের প্রিয় ফলটি উৎসর্গ করেন এবং সংকল্প গ্রহণ করেন কোনোভাবে কোনো রূপেই সেই ফলটি তিনি গ্রহণ করবেন না যতদিন পর্যন্ত মনস্কামনা পূরণ না হচ্ছে। তোমরাও যদি এই দিন তোমাদের বিশেষ কোনো মনস্কামনা পূরণের জন্য মাকে নিজের প্রিয় ফলটি নিবেদন করতে চাও তাহলে কিভাবে সেটা করবে এবার সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমে একটা লাল কাপড়ের ওপর তোমাদের প্রিয় ফলটা রাখবে। যেমন আমি এখানে আম রেখেছি, ফলের ওপর একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নেবে। এরপর ফুল এবং বেলপাতা সহযোগে ফলটি মাকে নিবেদন করতে হবে এবং এই সময় তোমাদের সেই বিশেষ মনস্কামনার কথাও মাকে জানাতে হবে এবং মায়ের কাছে সংকল্প গ্রহণ করতে হবে যতদিন পর্যন্ত সেই মনস্কামনা পূরণ না হচ্ছে তোমরা কোনোভাবেই কোনো রূপেই সেই ফলটি গ্রহণ করবে না। মায়ের কাছে ফল নিবেদনের একটি বিশেষ মন্ত্র আছে। মন্ত্রটি হলো ওং বিষ্ণু ওং তৎসদস্য জ্যৈষ্ঠ মাসি কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথৌ বলে নিজের গোত্র বলবে, শ্রী নিজের নাম বলবে, চতুর্বর্গ ফলপ্রাপ্তি নিজের মনস্কামনা বলে, কামনায় যে ফলটি তোমরা মাকে নিবেদন করছো সেই ফলের নামটি বলে ফলদান করিষ্যামি। অমাবস্যা ছেড়ে যাওয়ার পর এই ফলটা তোমরা কোনো বাচ্চাকে বা কোনো দরিদ্র মানুষকে কিংবা কোনো ব্রাহ্মণকে দান করে দিতে পারো অথবা জলে ভাসিয়ে দিতে পারো। তোমাদের মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পর এই ফলটি দিয়েই আবার মায়ের পুজো দিতে হবে এবং প্রথমে প্রসাদ স্বরূপ সেই ফলটা তোমরা গ্রহণ করবে। তারপর নর্মালি যেভাবে ফলটা খাওয়া হয় তোমরা সেইভাবে খেতে পারবে। বন্ধুরা, এই বছর ফলহারিণী অমাবস্যার দিন অর্থাৎ 16ই মে শনি জয়ন্তী পালন করা হবে। শনি জয়ন্তী উপলক্ষে করণীয় দুটি বিশেষ উপায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তোমরা অনেকেই হয়তো এগুলো জানো, যারা জানো না তাদের বলছি। এই দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো শুভ। এক্ষেত্রে একটা নতুন মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে পূর্ণ করে তার মধ্যে কয়েকটা কালো তিল দিয়ে দিতে হবে। তারপর প্রদীপটা একটা অশ্বত্থ গাছের নিচে জ্বালিয়ে চলে আসতে হবে। প্রদীপের মুখ গাছের দিকে থাকবে। এছাড়াও শনি জয়ন্তীর দিন সন্ধ্যায় হনুমানজির সামনে হনুমান চালিসা পাঠ করাও অত্যন্ত শুভ ফল প্রদান করে। এবার আমি ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মাকে আরতি করে নেব।
এরপর তোমরা মা কালীর অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো, আদ্যাস্তব পড়তে পারো। এছাড়াও মা কালীর অন্য কোনো স্তব স্তোত্র তোমাদের জানা থাকলে সেটাও পাঠ করে নিতে পারো। একই সাথে ওং ক্রিং কাল্যই নমঃ এবং ওং ক্রিং কালিকায় নমঃ এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র অথবা দুটি মন্ত্রই 108 বার করে জপ করে নিতে পারো। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সব শেষে আমি মায়ের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে ফলহারিণী অমাবস্যায় আমরা নিজেরাই বাড়িতে সহজ সরল পদ্ধতিতে কিভাবে ফলহারিণী কালী পুজো করে নিতে পারি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর একই সাথে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায়। সবাইকে আসন্ন ফলহারিণী অমাবস্যার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। মায়ের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা কালীর জয়, জয় বড় মার জয়।